যাতে মুসলিম সমাজ এগিয়ে যায়, বেউজ্জতি না হয়, মুসলিম সমাজ যাতে পিছিয়ে না পড়ে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর এই শিক্ষা আন্দোলনকে নবী সাহাবারা আপন করে নিয়েছিলেন, বুকের সাথে জড়িয়ে নিয়েছিলেন। এজন্য আল্লাহ তাদের এত ইজ্জত এত সম্মান দিয়েছিলেন। হযরত ওমর ফারুকের মতো সাহাবা জেরুজালেম শহরে গিয়ে শুধু দাঁড়িয়েছে। ইহুদিরা হযরত ওমরকে দেখে বললেন, ভাই হযরত ওমর, ও হযরত ওমর, আমরা আপনাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, রক্তক্ষয়ী সংগ্রাম করব না, মারপিট করব না, বরং আমরা ওয়াদা করছি, কথা দিচ্ছি, আমাদের দেশ জেরুজালেম নামী ওই দেশ, ফিলিস্তিন নামী ওই দেশটা আমরা আজ আপনার হাতে তুলে দিলাম। আর এই ফিলিস্তিনের সম্মানিত ঘর, ইজ্জতওয়ালা ঘর মসজিদুল আকসার চাবিটাও আপনার হাতে তুলে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা পরিচালনা করুন, আমরা আপনার দেশের স্বাধীন নাগরিক হিসাবে থাকতে চাই। আজ যে ফিলিস্তিনে 4 মাস ধরে যুদ্ধ চলতেছে, মুসলমান মরছে না মরে না, কথা বলে, হাজার হাজার মুসলমান মরতেছে। একদিকে ইহুদি আর অপরদিকে মুসলমান, মুসলমানদের এত ক্ষয়ক্ষতি। অথচ এই ফিলিস্তিন কত উর্বর ভূমি আপনি কল্পনা করতে পারবেন না। শুধু ফিলিস্তিন শুনি, কিন্তু ফিলিস্তিনের সাথে যে আমাদের সম্পর্ক কতটা গভীরে ও আমরা অনেকেই জানি না। আমি 2 মিনিটের জন্য বলতেছি, তারপরে মূল আলোচনায় ঢুকবো। আমার ভাই, এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এদিকেই ফিরে নবী আর নবীর সাহাবারা 15-16 মাস ধরে এদিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই সেই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসাতে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং तमाम দুনিয়ার সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা এই মসজিদেই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত ইজ্জতওয়ালা একটা দেশের নাম ফিলিস্তিন, আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের এই টোটাল ভারতবর্ষের জমিনে আল্লাহ পাকের কোন নবী শুয়ে নেই, ইতিহাস সে প্রমাণ দেয় না। কেউ কেউ হয়তো দাবি করেছেন এখানে নবীদের মাজার, কিন্তু ইতিহাসে তার প্রমাণ নেই। কিন্তু ফিলিস্তিনের জমিনে ডজন ডজন নবী ঘুমিয়ে রয়েছেন। কোরআনে বর্ণিত অধিকাংশ নবীরা ওই ফিলিস্তিনের জমিন উর্বর করে শুয়ে রয়েছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন জাতির পিতা, আমাদের জাতির পিতা। আবার যেন ভাববেন না যে ভারতবর্ষের জাতির পিতা। ভারতবর্ষের জাতির পিতার নাম হলো মহাত্মা গান্ধী, আর ইমানদারদের জাতির পিতার নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে যে জমিনটাতে তাকে দাফন করা হয়েছিল, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনে আরো কতজন নবী ঘুমিয়ে রয়েছেন, মাথায় নেন, পটপট করে ঢুকিয়ে নেন। নবী ইব্রাহিমের আল্লাহ দুটো বেটা দান করেছিলেন। বড় বেটাটার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, যার আম্মা জানের নাম হলো আম্মা জান হাজেরা আলাইহাস সালাম। ছোট বেটাটার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, যার আম্মা জানের নাম হলো আম্মা জান মা সারা, আম্মা জান সারা আলাইহাস সালাম। ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, আর তার দুটো বেটা দুজনেই নবী। একটু মহব্বত করে বলেন, ক্ষেত ভালো ফসল ভালো, ক্ষেত ভালো ফসল ভালো। আমরা শুধু বলি কচি খাতি দেয় না, নিজের দিকেও একটু দেখার দরকার। আমি আমার বাপ মার সাথে কি ব্যবহারটা করেছি, আমার কচি কি করবে? রাগ হচ্ছে আপনাদের? রাগ করবেন না, ভুল গুলো ধরিয়ে দিচ্ছি।
আমার বন্ধু নবী ইব্রাহিম নবী, আল্লাহ তার দুটো বেটা দিলেন, দুটো বেটাই নবী। একটা বেটার নাম ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ পাক ইসহাক নবীর বংশে ৭০,০০০ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। কি ক্ষেত, ক্ষেত কত উর্বর জমি ভাবেন। একটা বংশেই ৭০,০০০ নবী। কটা বলেছি? ৭০,০০০। এর জন্য তকদিরেরও দরকার হয়, নসিবের দরকার হয়। আমার ভাই জানেন, নবী ইব্রাহিমের আরেকটা বেটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল নবীর বংশে একজন নবী। কজন? একজন। তবে একজন নবীর মর্যাদা ইসহাক নবীর বংশের ৭০,০০০ নবীর থেকেও বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীটা হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আমিনার দুলাল আব্দুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশের নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে নয়, এগিয়ে চলুন। যে কথা বোঝাতে চাইছিলাম, ইব্রাহিম নবীর দুটো বেটা, একজন নবীর নাম ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক নবী আর ইসহাক নবীর বিবি যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, তাদের কবর রয়েছে, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের জমিন আল্লাহ পাকের আরো একজন নবী ঘুমিয়ে রয়েছেন। ওই নবীটার নাম আপনারা শুনেছেন। নবীটির নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? এই ইয়াকুব নবী হলো হযরত নবী ইব্রাহিম নবীর নাতি, ছেলের ছেলে। ইসহাক নবীর বেটা, ইসহাক নবীর ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। শুধু তো ফিলিস্তিন শোনেন, ফিলিস্তিনের কত মর্যাদার, মুসলমানদের সাথে সম্পর্ক কোথায় সেইটা শোনেন। এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন। ওই নবীটির নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব নবীর বেটা। খেত ভালো, ফসল ভালো। নবী ইব্রাহিম থেকে দেখেন শুধু নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবী। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের বেটা। এই নবী ইউসুফ আলাইহিস সালাম যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। গুনেছেন কটা হয়েছে? গুনেননি? আমি আচ্ছা পরে আবার বলে দেবানি, গুনে নেন করে। এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাকের আরো একজন নবীর নাম, আর একজন নবী শুয়ে রয়েছেন। সেই নবীটির নাম হলো হযরত নবী ইউনূস আলাইহিস সালাম। নাম শুনেছেন? এসব কোরআনে বর্ণিত নবীর নাম। কোরআনে বর্ণিত নবীর নাম। ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে ছিল, তিনটি অন্ধকার, এক তো রাতের অন্ধকার, ২ নাম্বার সমুদ্রের তলদেশের অন্ধকার, ৩ নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে তিনি ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার ডাকতেছিলেন। ৪০ দিন পর আমার আল্লাহ মাছকে আদেশ করলেন, আমার নবী ইউনূস রে উগরে দাও, জমিনে উগরে দাও। মাছ ছুটে এসে সমুদ্রের মাছ জমিনের যে অংশটায় উগরে দিয়েছিলেন, ও অংশটাও বর্তমানে ফিলিস্তিনের ভিতরে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন। দুনিয়ার সব থেকে সুন্দর কণ্ঠের অধিকারী, যার কণ্ঠের আওয়াজ শুনে পশু পাখিরা একত্রিত হয়ে যেত, সেই নবী দাউদ আলাইহিস সালাম এই জমিনটা শাসন করেছেন ৪০ বছর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল করার পরে তারও মাজার রয়েছে এই জমিনে।
আল্লাহর আরো একজন নবীর নাম আপনারা শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি হলেন হযরত নবী দাউদ আলাইহিস সালামের বেটা, বাপ বেটা তাদের সম্পর্ক। এই বাইতুল মুকাদ্দাস পুনরায় যখন তিনি তৈরি করছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম পুনরায় করতেছিলেন, আগে ছিল সেই কাঠামোর উপরে করতে চাচ্ছিলেন। কিছুটা কাজ করলেন, আমার আল্লাহ ডাক দিলেন, দাউদ রে, ও কাজ আমি তোমার কাছ থেকে নেব না, ও কাজ তোমার থেকে নেব না, ও কাজ আমি তোমার বেটা সুলাইমান থেকে নেব। এজন্য দেখবেন শরিয়াতের কাজ, দিনের কাজ, ভালো কাজ আল্লাহ সবার দ্বারায় নেয় না। কোন একটা মসজিদ কমিটির সেক্রেটারি 5 বছর সেক্রেটারি, মসজিদের দরজা জানলাগুলো রং করার কথাও তার খেয়াল থাকে না। আবার এরকম সেক্রেটারি মসজিদের হয় 6 মাসের মধ্যে দেখা যায় মসজিদ দুতলা হচ্ছে। মানে আল্লাহ সবার থেকে ভালো কাজ নেয় না, এটা বুঝবেন, ব্রেনে নেবেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আমার আল্লাহ বললেন, দাউদ, ও কাজ আমি তোমার কাছ থেকে নেব না, ও কাজ আমি তোমার বেটার থেকে নেব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম থেকে ও খেদমত নিয়েছিলেন। আমি যেটা বোঝাতে চাইছিলাম, ওই নবী সুলাইমান আলাইহিস সালাম যে জমিনে ঘুমিয়ে রয়েছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। এত নবী যে মাজারে যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, সেই জমিনের মানুষদের আজ এত দুর্দশা কেন? একটু বোঝেন, এগিয়ে চলেন, আর একটুখানি সামনে নিয়ে যাই, বোঝা যাবে। আল্লাহর হাবিবের সাহাবারা নবীর আদর্শকে তারা আঁকড়ে ধরেছিলেন বুকের সাথে। নবীর আদর্শের দাম তাদের জীবনের থেকেও বেশি। এজন্য বলেছি, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর, তিনি যখন জেরুজালেমে দাঁড়িয়েছিলেন, ইহুদিরা পা থেকে মাথা পর্যন্ত দেখি রাজত্ব তুলে দিয়েছিলেন। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা ফলো করে দেখতেছিলেন, ইনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এনার ভেতরে পার্থক্য কতটা। নবী ছেঁড়া তালি দেওয়া জামা পরিধান করতেন, ওমর ফারুকও তালি দেওয়া জামা পরিধান করতেন। অর্ধজাহানের খলিফা। আমার ভাই, এদিকে আলোচনা অন্য সময় হবে, আমি যেটা বলতেছিলাম সেইটা মাথায় নেন। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আন্দোলন করতে করতে দুনিয়া জমিন থেকে আমার নবী বিদায় নিলেন, পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী ইন্তিকাল করার পরে মুসলমানদের যিনি খলিফা হয়েছিলেন, ওই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যার উপাধি দিয়েছিলেন সিদ্দিক। সিদ্দিক মানে হলো সত্যবাদী। ওমরের উপাধি নবী দিয়েছিলেন ফারুক, যার অর্থ হলো সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। উসমানকে রাসূল উপাধি দিয়েছিলেন গনি, যার অর্থ হলো ধনী। ও বাবাজি ভাইজানেরা, বিস্তার আলোচনা করার কাজ নেই, সংক্ষেপে মাথায় নেন। হযরত আবু বকরকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা, কারণ নবী ইন্তেকাল করার পরে तमाम मक्का मदिना जमीने जे परिमाण फितना देखा दिएছিল ওই ফিতনাগুলোরে কড়া হস্তে দমন করে আল্লাহর দ্বীনকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য তাকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা। এই আবু বকরের জীবনের অনেকগুলো অমর কীর্তির ভিতরে একটা কীর্তি হলো तमाम দুনিয়ার মুসলমানেরা তার কাছে ঋণী। আমার নবীর শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যিনি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের একটা পাণ্ডুলিপি তৈরি করেছিলেন, সেই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এর আগে কোরআন ছিল হাফেজদের সিনাই, এর আগে কোরআন ছিল গাছের ছালের উপরে খোদাই করা, পাথরের উপরে খোদাই করা, চামড়ার উপরে খোদাই করা। ও বাবাজি ভাইজানেরা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে তিনি একটা জিহাদের ময়দানে লক্ষ্য করলেন, ফলো করলেন, 25-30 জন হাফেজে কোরআন সাহাবা তারা শহীদ হয়ে গেল। আমার দিকে ধ্যান দেন বন্ধু, তিনি লক্ষ্য করলেন 25-30 জন হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গেল। ওই সাহাবাগুলো শহীদ হয়ে যাওয়ার পরে তিনি সংকল্প করছিলেন, আল্লাহ এইভাবে যদি সব হাফেজে কোরআন মারা যায়, শহীদ হয়ে যায়, আপনার কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হবে, মাহরুম হবে। এজন্যই তিনি সর্বপ্রথম একটা কোরআনের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু তাকবীরের আওয়াজ জোরে দেন, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, উলামা হযরত, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا رحمت عالم নবী নূরে মুজাসা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইজানেরা খুব গভীর ভাবে মাথায় নেন। আল্লাহ শুকরিয়া, আমাদের পরবর্তী আমন্ত্রিত অতিথি ফুরফুরা দরবার শরীফ থেকে হযরত এসেছেন, এখনই আসবেন। তার আগে আমার বক্তৃতা একটু মাথায় ঢুকিয়ে নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম কোরআনের একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। পৃথিবীর মুসলমানেরা তার কাছে ঋণী। সেই পাণ্ডুলিপিটা তিনি সাধারণ জনগণের হাতে দিলেন না, কারণ একটাই তো পাণ্ডুলিপি। মানুষের হাতে দিলে, যাত্রার হাতে দিলে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সরকারি মাধ্যমে তিনি সংরক্ষণ করে রাখলেন। তিনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, হযরত আবু বকরের বয়স তখন 63। আবু বকরের রাজত্বকাল ছিল মাত্র 2.5 বছর। এখানে আরো একটা কথা মাথায় নেন, আমার রাসূলের থেকে আবু বকরের বয়সের পার্থক্য ছিল 2.5 বছর। আবু বকর 2.5 বছরের ছোট, আর আমার রাসূল 2.5 বছরের বড়। কিন্তু রাসূল ইন্তেকাল করার পরে আবু বকর 2.5 বছর রাজত্ব সামলেছেন। তার মানে আমার নবীরও বয়স 63 বছর, আবু বকরের বয়স 63 বছর। এই সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ওই পাণ্ডুলিপিটা দুনিয়া জমিন থেকে বিদায় নেবার আগে যত্ন করে তুলে দিলেন হযরত ওমর ফারুকের হাতে।
ও ভাই ওমর ফারুক এটা যত্ন করে রাখবেন, যদি কখনো দেখা যায় দুনিয়াতে আর হাফেজ নেই, সব হাফেজ মারা গেছে, তো কোরআনের এই পাণ্ডুলিপি থেকে কপি করে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যাবে, আর তামাম দুনিয়ার মানুষেরা কোরআন থেকে তারা ফায়দা নিতে পারবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা কত ভালো। হযরত ওমরের রাজত্বকাল পেরিয়ে গেল, ওমর ওই কোরআনের পাণ্ডুলিপিটা তুলে দিয়ে গেলেন রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে, এই আনহার কাছে তুলে দেওয়া হলো কোরআনের এই পাণ্ডুলিপিটা, যত্ন করে রাখতে বলা হলো। তবে এটাও বলে দেওয়া হলো যাত্রার কাছে যেন এটা দেবেন না, তবে প্রশাসনের পক্ষ থেকে যদি কখনো চায়, খলিফা যদি কখনো চায়, ওটা তুলে দেবেন। ও বাবাজি ভাই জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুসলিম জানের খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান গনির পিরিয়ডে এসে দেখা গেল মুসলমানদের ভিতরে চরম পর্যায়ের দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ শুরু হয়েছে। কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে, কোরআন শরীফ পড়াকে কেন্দ্র করে, আজ যেমন এই ধর্মীয় জলসাগুলোর স্টেজ, আলেমদের ভিতরে শুধু কাদা ছড়াছড়ি হচ্ছে। এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে, আর এক হুজুর আর এক হুজুরের পাকে পুঁতে ফেলে, শুধু ই করতেছে। দেশের জনগণের টাকা তারা মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে দাওয়াত করেছে, দুটো কোরআন সুন্নাহর কথা শুনবে, তো দুটো ভালো কথা শুনি ওদের বাড়ি যা, তা না এ হুজুর খারাপ, ও হুজুরির পাকে পুঁততেছে, ওরে ডাব্বার ভেতরে ফেলতেছে, এই করতেছে বলে। আমি সমাজকে সচেতন হওয়ার কথা বলছি, যে সমস্ত আলেমরা এইভাবে আলোচনা করবে প্রকাশ্য বারণ করে দেবেন, প্রকাশ্য নিষেধ করে দেবেন, দরকার হলে একটা ছোট চিরকুট লিখে দেবেন যে হুজুর কারণ নামে কিছু বলার দরকার নেই, আমরা দাওয়াত করেছি, পুরো কোরআন সুন্নাহর উপরে আলোচনা করে আপনি চলে যান। কে ভালো মন্দ ওটা আল্লাহ ভালো জানে, কে ভালো মন্দ ওটা আল্লাহ ভালো। এইবারে যদি কোনো ভুল, কোন আলেম কোনো ভুল বলে ফেলে, সেটা যদি কেউ সংশোধন করে দেয় ওটা আলাদা বিষয়, কিন্তু ও ভালো না আমি ভালো, ও ভালো না আমি ভালো, এগুলো ঠিক না। আমার ভাই এগিয়ে চলুন। হযরত উসমান গনির পিরিয়ডে দেখা গেল কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে বিরাট ফিতনা শুরু হয়েছে। কারণ রাসূলের পিরিয়ড থেকে আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করার নিয়ম হলো 7 রকম কায়দায়। করকম কায়দা 7 রকম। আমরা পড়ি করকম, আমরা পড়ি এক রকম, আমরা এক রকম, আর 6 রকম জানি না, সব কারি সাহেবরা জানে, সব কারি আবার না। হযরত মাথায় নেন, এই কোরআন 7 রকম কায়দায় তেলাওয়াত করা যায়, আর এই 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করাকে নিয়ে ঝামেলা সূত্রপাত মদিনায়। এমন ঝামেলা বেঁধেছে, চরম আকার ধারণ করেছে, কেউ কাউকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে। ভয়ঙ্কর কথা। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা যদি কাউকে কাফের বলো, এই কাফের শব্দটি উভয়ের যে কোনো একটা দিকে ফিরে যাবে। আমি আপনাকে কাফের বললাম, আল্লাহ ক্ষমা করুন, বোঝানোর জন্য বলছি, আমি আপনাকে কাফের বললাম, আপনার ভিতরে কাফেরের বৈশিষ্ট্য যদি না থাকে, হাসিবুর যত বড় হুজুর হোক না কেন, কাফের শব্দটা হাসিবুরের দিকেই ফিরে আসবে। এটা যেন মাথায় থাকে। এজন্য আজ এই মজলিস থেকে নিয়াত করে নেন, আল্লাহ আমার জীবনে যেন কোনোদিন এই জবানের 2 ঠোঁটের মাঝখান থেকে কাফের শব্দ না বের হয়, কারুর কাফের বলবো না, এরকম একটা নিয়ত করে নেন। হযরত উসমান গনি এই ফিতনা নিবানোর জন্য, ঠান্ডা করার জন্য, ঝামেলা বন্ধ করার জন্য একটা অর্ডিন্যান্স জারি করলেন, ডিক্রি জারি করলেন, আইন পাশ করলেন। আইনটা হলো, ও মক্কা মদিনার মানুষেরা, আজ থেকে কোরআনের 7 রকম কায়দাতে না, এক রকম কায়দায় আমরা সাধারণ মানুষেরা কোরআন তেলাওয়াত করব।
আর 7 রকম কায়দায় যারা জ্ঞানী বিচক্ষণ, যারা কোরআনের কারি, নিয়ম পদ্ধতি যারা জানে তারা পড়বে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা একরকম কায়দায় আইন করলেন হযরত উসমান গনি। নাম্বার 1। 2 নাম্বার, উসমান গনি সিদ্ধান্ত নিলেন আমার নবীর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি শিক্ষার একটা বোর্ড তৈরি করলেন। বোর্ড, সেই বোর্ডে 4 জনের দায়িত্ব দিলেন, মূল দায়িত্ব 4 জন। বিস্তার ব্যাখ্যা করার মৌকা জান নেই, এগিয়ে চলুন। সহকারী হিসাবে আরো 12 জনকে নিযুক্ত করে দিলেন, 10 অথবা 12 জনকে। টোটাল এই 4 জন আর 12 জন 16 জন অথবা 14 জন, যাই হোক, টোটাল এই মানুষগুলোর নেতৃত্বে আল্লাহর কোরআন কপি করার সিদ্ধান্ত হলো। ও বাবাজি ভাই জানেরা, সাহাবারা জানতে চাইলেন হযরত কোরআনের কপি করবেন কিন্তু কিভাবে করবেন? হযরত উসমান গনি বললেন, আমার ভাই আবু বকর যে কোরআনের পান্ডুলিপি করে রেখে গিয়েছিল, ওই পান্ডুলিপি রাসূলের প্রিয়তমা বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রয়েছে। ওইটা নিয়ে আমরা কপি করি, আবার মূল কপি তাকে ফেরত দেবো, মূল খণ্ডটা তাকে দিয়ে দেবো। করলেনও তাই। কোন বর্ণনায় 5টা, কোন বর্ণনায় 7টা কপি করলেন। চতুর্দিকে কোরআনের ওই অংশগুলো ছড়িয়ে দিলেন, বই আকারে, পুস্তক আকারে কপি করে দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। দেশের সাধারণ মানুষগুলো যেন কোরআন থেকে ফায়দা নিতে পারে। কাজটা ভালো না মন্দ? ভালো কাজ, কিন্তু সব ভালো আবার সবার কাছে ভালো হয় না। হয় হাসিবুরের কাছে যেটা ভালো সেটা আপনার কাছে ভালো নাও হতে পারে, আপনার কাছে যেটা ভালো সেটা আবার হাসিবুরের কাছে ভালো নাও হতে পারে। ভালো সংজ্ঞা সবার কাছে একরকম না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন কপি করলেন, আর সাহাবাদের কাছে কোরআনের যে অংশগুলো অল্প একটু আধা লেখা ছিলেন সেগুলো জমা নিয়ে তিনি হয় পানিতে ফেলে দিলেন, নতুবা মাটিতে একটা জায়গাতে কবর মতো খনন করে তার ভিতরে চাপা দিলেন। আবার আর একটা বর্ণনাতে রয়েছে যে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে সম্মানজনক কোন পদ্ধতি তিনি গ্রহণ করেছিলেন এটা আশা করা যায়। যদিও কোরআনের ওই অনুপযুক্ত যে কোরআনগুলো পড়ার উপযুক্ত আর থাকে না, এই অংশগুলো আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া যায়, শরীয়তের মসলা আছে। কিন্তু বন্ধু, আমার থেকে ভালো বুঝতেন নবী সাহাবারা। হযরত উসমান গনি হয় তিনি পানিতে ফেলে দিয়েছিলেন, আর নইলে কবর মতো খনন করে তার ভিতরে চাপা দিয়েছিলেন আল্লাহর কোরআন। ও বন্ধু, দেশময় মুনাফিকেরা হযরত উসমান গনির বিরুদ্ধে তহমাত দিলেন, মিথ্যা অপবাদ দিলেন। ও মদিনার মানুষেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছেন, আল্লাহর কোরআনের সঙ্গে খারাপ আচরণ করেছে। হুজুর বলে আর কেউ মানবে বলে মনে হয়? কথা বলেন। সম্মান করে, আদর করে, ভালোবেসে হাসিবুরকে দাওয়াত করেছেন। তারপরেও হাসিবুর কমিউনিট দেরি করে এসে তাও হাসিমুখী মেনে নিয়েছেন। কিন্তু এরপরে হাসিবুর স্টেজে ওঠার পরে কেউ যদি একটা এসে টুক করে বলে, ভাই এই হাসিবুর গাড়ির থেকে নামার সময় কোরআনের 2টো পৃষ্ঠা ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে তারপরে স্টেজে উঠেছে, হাসিবুর আর হুজুর বলে মানবেন বলে মনে হয়? হুজুর তখন উড়ে বেরোবে। ঠিক না ভুল? কথা বলেন। হ্যাঁ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার নামে মিথ্যা তহমাত দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছেন। সময়টা চলছিল হজের মৌসুম, জিলহজ মাস। মদিনার পুরুষেরা, অধিকাংশ পুরুষেরা তারা মক্কাতে হজ করতে গিয়েছেন। ঠিক এরকম একটা সময় দেখা গেল সিরিয়া থেকে 1000-এর মতো মানুষ এলো, ইরাক থেকে প্রায় 700-র মতো মানুষ এলো। তারা হযরত উসমান গনির বাড়িটা অবরুদ্ধ করে ফেললো, বিক্ষোভ দেখাতে লাগলো।
তাদের দেশের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে লাগলো। অযোগ্য নেতা পাঠিয়েছে, নরি আমরা মানছি না, মানবো না, আমরা যেরকম করি। হযরত উসমান গনি তাদের ঠান্ডা করলেন, বোঝালেন বাড়ি যান ভাই, কথা দিচ্ছি হয় ওদের পরিবর্তন করে দেব, আর নাহলে ভুল সংশোধন করার মতো যদি হয় সেটা করে দেব। ওরা চলছিলেন, কিন্তু মদিনার মুনাফিকেরা আগুনে ঘি ঢেলে দিল। তারা এদের ডেকে বলল, শোনো, সেই উসমানের কথা তোমরা বিশ্বাস করছো, যে উসমান আল্লাহর কোরআন চতুর্দিকে ছড়িয়ে দেবার নাম করে আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে, সেই উসমানের কথা তোমরা শুনে আশ্বস্ত হয়ে বাড়ি যাচ্ছ। আগুনে ঘি ঢেলে দিয়েছে, তাহলে উসমান গনি আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে। আবার ঘিরে এসে ধরেছেন হযরত উসমান গনিকে, ওরা আর রাখবে না, মার্ডার করে দেবে। একদল লোক ছুটে ছুটে হযরত আলীর কাছে গেল, ও ভাই হযরত আলী, আপনি কি খলিফা হবেন না? আপনি যদি খলিফা হন, উসমান গনিকে আমরা হত্যা করে দেব, মার্ডার করে দেব। হযরত আলী বললেন, আমার পক্ষে সম্ভব না, কারণ এবারে খলিফা নির্বাচনের সময় হযরত উসমান তো আমার ভোট দিচ্ছিলেন, আমারে দাঁড়াতে বলছিলেন, আমি রাজি হইনি, আমি পারবো না। আরো কয়েকজন সাহাবার কাছে গেলেন, তারাও ফেরত পাঠালো, আমাদের দ্বারা সম্ভব না। তোমরা জানো না, আমরা দেখেছিলাম মসজিদুন নববীর ভিতরের ওই অংশটায় দাঁড়িয়ে আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছিলেন। আমার নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। নবী উসমান গনির জন্য দোয়া করতেছিলেন, দেখেছিলাম। সে দৃশ্য আজ আমরা ভুলতে পারি না, পারবো না অমন একজন সাহাবার বিরুদ্ধে আমরা কথা বলতে। ও বন্ধুরা আমার, মসজিদুন নববী যখন প্রথম নির্মাণ করা হয়েছিল, 10 দিরহামের বিনিময়ে জমিটা রাসূল কিনেছিলেন। কিন্তু পরে মুসলমানদের সংখ্যা যখন বেড়ে গেল, মসজিদে জায়গা হচ্ছিল না, মসজিদ বাড়াতে হবে। নবী সাহাবাদের বললেন, মসজিদের জমি চাই, কিন্তু জমি কোথায় পাওয়া যাবে? মসজিদের সামনে একটা জমি রয়েছে, ওই জমিটা হলি ভালো হয়। ওই জমিটা খোঁজ করে দেখা গেল রাসূলের একজন চরম দুশমনের, সে তো সহজে জমি দেবে না। কত সাহাবা গেল ওই জমিটার জন্য, জমি কিনতে পারলো না। জমির মালিক গো ধরে বসে রয়েছে, বর্তমান বাজার মূল্য যা, তাছাড়া 100 গুণ বেশি টাকা দেওয়া লাগবে। তার মানে 1 লাখ টাকা যদি দাম হয় তো 1 কোটি টাকা দিতে হবে। কেউ আর ঘাসবে বলে মনে হয়? তার মানে অদ্বৈবে না। হযরত উসমান গনি রাতের বেলা ঢুকে গেলেন তার বাড়িতে, তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই জমিটা দেওয়ার কি হবে? বলে, আপনার ইজ্জতের খাতিরে জমি দিতে পারি, তবে জমির যা দাম তাছাড়া 100 গুণ বেশি দেওয়া লাগবে। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ, আপনার ঘরের এই জমিটার জন্য আজ যদিও 100 গুণ না, 500 গুণও বেশি দাবি করত, আমি উসমান গনি 500 গুণ বেশির বিনিময়ে ওই জমি কিনে নিতাম। ও 100 গুণ বেশি দিয়ে এই জমি কিনে বাড়ি চলে গেল। ফজরের আজান হলো, রাসূলের সঙ্গে মসজিদুন নববীতে দেখা। আমার নবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, হুজুর, জমি কেনা হয়ে গেছে মসজিদের জন্য, বাবা উসমান কত টাকা দিয়ে জমি কিনেছ? উসমান বলেন, হুজুর, বর্তমান যা বাজার দর তাছাড়া 100 গুণ বেশি দিয়ে। আমার নবী বললেন, বাবা উসমান, এত টাকা দিয়ে জমি কেনার তো দরকার ছিল না। হযরত উসমান বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমির মালিক যদি আমারে বলতো, উসমান, তোমার টোটাল লাইফে তুমি যত সম্পদ কামাই করেছো, তোমার সব সম্পদের বিনিময়ে এই জমিটা আমি বিক্রি করতে পারি, আমি উসমান একবারও ভাবতাম না আমার টোটাল জীবনের সব সম্পদের বিনিময়ে ওই জমি কিনে নিতাম। কত বড় দাতা! আল্লাহর হাবিব এত খুশি হয়েছিলেন, আনন্দে কেঁদে ফেলেছিলেন। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আর উসমান গনির জন্য দোয়া করছিলেন। সাহাবারা তাই বলতেছিল, ও বিক্ষোভকারীরা,
আমরা দেখেছিলাম মদিনার মসজিদের এই অংশটা দাঁড়িয়ে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন। ওই উসমানের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। তোমরা বিশ্বাস করো আর না করো, আমরা বিশ্বাস করি নবী সাহাবা ওসমান কোরআনের বেউজ্জতি করিনি। কিন্তু কে শোনে কার কথা? হযরত আলী 18 জনের একটা বডিগার্ড তৈরি করে দিলেন উসমান গনির যাতে কোনো ক্ষতি না হয়। মদিনা তখন পুরুষ শূন্য বললে ভুল হবে না। এই 18 জন যুবক সামন দিক থেকে ডিউটি করছিলেন, কিন্তু উসমান গনির বাড়ির পিছন দিক থেকে প্রতিবেশীর বাড়ির ভিতর দিয়ে পাঁচিল টপকে উসমান গনির বাড়ির ভিতরে ঢুকে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার দাস বাধা দিলেন, তাকে নিহত করে দেওয়া হলো। আর একটা দাস বাধা দিলে তাকে আহত করা হলো। হযরত উসমান গনি তখন কোরআন তেলাওয়াত করত অবস্থাতে ছিলেন এবং সঙ্গে তিনি রোজা অবস্থাতে ছিলেন। কারণ নবী জানিয়েছিলেন উসমান ফিতনার পিরিয়ড যদি তুমি পেয়ে যাও বেশি বেশি করে রোজা করবে। ও বাবা উসমান, ওই ফিতনার পিরিয়ডে তুমি যদি রোজা করো, ওই অবস্থাতে তোমার যদি কিছু হয় ওয়াদা থাকলো উসমান রে, ও বাবা উসমান তুমি রোজা রাখবে। রোজা করলে হাসুরের ময়দানে জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমি একই সঙ্গে ইফতার খুলবো। একদিন এই ফিতনার কথা রাসূল সাহাবাদের সাথে বলছিলেন। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ফিতনার পিরিয়ড যদি আমরা পেয়ে যাই তখন কোন দলে আমরা থাকব? নবী খেয়াল করলেন পাশ দিয়ে উসমান গনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করে বললেন, সাহাবা আমার এই সাহাবাটা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে, পারলে তার পাশেই অবস্থান করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই হযরত উসমান গনি কোরআন তেলাওয়াত অবস্থাতে রয়েছেন। সকাল বেলা কান্না বিচারিত কণ্ঠে বিক্ষোভকারীদের কত বোঝালেন, ও বিক্ষোভকারীরা আমি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো বেউজ্জতি করিনি, আল্লাহর কোরআন চতুর্দিকে ছড়িয়ে দেবার শুধু চেষ্টা চালিয়েছি। তোমরা আমায় অবিশ্বাস করো না, আমায় খলিফা বলে মানো আর না মানো আমার কোনো দুঃখ নেই, কারণ খলিফার মসনদে বসে একটা পয়সাও আমি নেই না। তোমরা আমায় খলিফা বলে মানো আর না মানো, একটা বারের জন্য আমি মসজিদুন নববীতে যেতে দাও, যে জায়গায় আমার দয়ার নবী নামাজ আদায় করতেন। আমার ভাই আবু বকর নামাজ পড়েছেন, যে জায়গাতে আমার ভাই ওমর নামাজ আদায় করতেন, আমি ওসমান যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াই। ও আমার ভাইরা, একটা বারের জন্য আমার সুযোগ করে দাও, মসজিদুন নববী পর্যন্ত আমায় যেতে দাও। আমার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন, আমি ওসমান আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আবার ওই জায়গাটায় পড়তে দাও। বিক্ষোভকারীরা কোনো মতে উসমান গনির কথার মান্যতা দিল না। মনের যন্ত্রণা মনের ভিতরে কবর দিয়ে রোজা অবস্থাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ও আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন উসমান গনি আপনার কোরআনের সঙ্গে বেউজ্জতি করিনি। কিন্তু বিক্ষোভকারীরা ঘরের ভিতরে ঢুকে গেল, তলোয়ারের আঘাত পরিচালনা করলেন, একটা তলোয়ার পরিচালনা করলেন। ওসমান গনির বিবি ঝাঁপিয়ে পড়লেন স্বামীকে বাঁচানোর জন্য। ওসমান গনির বিবির হাতের আঙ্গুলগুলো কেটে গেল। দ্বিতীয় তলোয়ারের আঘাতে হযরত ওসমান গনিকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাই জানেরা, হযরত উসমান গনি জীবন দিয়ে দিলেন আল্লাহর কোরআন প্রচার করার জন্য। কোরআন থেকে দুনিয়ার মানুষ যাতে ফায়দা নিতে পারে তার জন্য। এক মুহূর্তের জন্য তিনি পিছিয়ে আসেন নই, কোরআন নিয়েই তিনি মরেছেন।
তার দেহে রক্ত কোরআনের উপরেও ফোঁটা কেটে পড়েছে। এই সেই দিনটা ছিল এত ভয়ানক দিন, ওসমান গনি শহীদ হয়ে যাবার পরেও বিক্ষোভকারীরা শান্ত হলো না। 3 দিন হয়ে গেল ওসমান গনির দেহটা ঘরের ভিতরে পড়ে রয়েছে। গোসল দেবার লোক নেই, কাফনের কাপড় পরানোর লোক নেই, কবর খোঁড়ার লোক নেই, জানাজার নামাজের লোক নেই, কেউ সাহস করে সামনে এগোয় না। 3 দিন পর বিনা কাপড়ের কাপড়ে বিনা গোসলেই সন্ধ্যাকালীন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে নিলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আর ওসমান গনির বিবি, আর 4-5 জনেই টোটাল 10-12 জন ওসমান গনির লাশটা নিয়ে চলছিলেন মদিনার মুসলমানদের কবরস্থানে সন্ধ্যাকালীন সময় লুকিয়ে লুকিয়ে, বিক্ষোভকারীরা যাতে দেখতে না পায়। কাপড়ের কাপড় একটা জুতলো না, এত ধনী সাহাবা, গোসল তো দিল না, তিনি শহীদ হয়েছেন বলে বিনা গোসলে আর বিনা কাফনের কাপড়ে যে পোশাক তিনি পরেছিলেন, ওই পোশাকই তাকে নিয়ে যাওয়া হলো মদিনার মুসলমানদের কবরস্থানে। বিক্ষোভকারীরা ওই সন্ধ্যাবেলায় জানতে পারলো, চতুর্দিক থেকে রে ছুটে আসলো হযরত ওসমান গনিকে তারা মদিনার মুসলমানদের কবরস্থানে মাটি দিতে দেবে না। যে আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, তাকে আমরা মদিনার মুসলমানদের কবরস্থানে মাটি দিতে দেব না। হযরত আলী তাদের বারবার করে বোঝালেন, কোনো লাভ হলো না। হযরত আলী তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, তাদের জিজ্ঞাসা করলেন, ভাই এখানে তো মাটি দিতে দেবে না, পাশের জায়গায় খোঁড়বা, আবার গিয়ে বাধা দেবা, বাধা দেবে আবার, তার থেকে বলো আমরা ওসমান গনিকে মাটি দেব কোথায়, তোমরাই বলো সেখানে দেব। তারা তাদের মনের ক্ষোভ রাগ উগরে দিয়ে বলল, ওসমান গনির লাশ মদিনার কোন মুসলমানদের কবরস্থানে দাফন হবে না। আপনার যদি খুব দাফন করার ইচ্ছা হয়, ইহুদিদের কবরস্থানে গিয়ে দাফন করে দিতে পারো। হযরত আলী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। আল্লাহ, আমার ভাই, আপনার কোরআনের জন্য আজ এত মুসিবতের ভিতরে মুসলমানদের কবরস্থানও তার নসিব হচ্ছে না। হযরত ওসমানকে নিয়ে চলে গেলেন। খুব সংক্ষেপে, আমি আর বাড়াবো না আলোচনা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে যাওয়া হলো মদিনার ইহুদিদের বিখ্যাত কবরস্থানে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান হযরত, নারে তাকবীর। আমার ভাই, আমার ভাই, আমি আলোচনা ছাড়ছি শুধু একদম 30 সেকেন্ডের জন্য। হযরত ওসমান গনির লাশটা মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করা হয়েছিল। পরবর্তীতে মাঝখানের পাঁচিল ভেঙে দিয়ে, পাঁচিল আবার ওসমান গনির কবরকে ঘিরে নিয়ে মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার পিরিয়ডে। আজকের মতো অসংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি টানলাম। আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, সেদিন কিছু নতুন কথা শোনানোর চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল